একজন নারী পারে না এমন কোনো কাজ হয়তো এই পৃথিবীতেই নাই। সেটা হোক সংসার সামলানো, সেটা হোক তার বাচ্চা সামলানো, সেটা হোক ঘরের বাইরের কাজ। নারীরা আসলে সবই পারে, তাদের কোনো কাজ শিখতে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি সকালের নাস্তা বানানো থেকে। সকালের নাস্তায় রুটি বানিয়েছিলাম, সাথে একটা ভাজি করেছিলাম। ওটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আজকে 5 থেকে 6 দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, একটু সমস্যায় ছিলাম। এই তো সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালে নাস্তা খাওয়ানোর পর বেবির জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। ওর জন্য সকালে নাস্তায় সেমাই রান্না করেছিলাম, ওটাই ওকে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাইয়ে দিচ্ছি। ওকে আসলে এখনও গরুর দুধটা দেওয়া হয় না। আসলে এই যে আমরা বাচ্চা সামলাই, সংসার সামলাই, এসব কাজ আমরা কখনো শিখে আসি নাই। এই যে বেবির খাবার বানানো কখনো জানতামই না, অথচ এখন কত রকমের খাবার বানিয়ে বেবিকে খাওয়াচ্ছি। সকালের নাস্তাটা বেবিকে খাইয়ে তারপর চলে যাব দুপুরের রান্নায় এবং দুপুরের কাজে। এখানে গত রাতে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিল, ওটাই সুন্দর করে বের করে পরিষ্কার করে রেখে দিচ্ছি ফ্রিজে। চিংড়ি মাছটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে সবই আসলে খেতে ভালো লাগে। চিংড়ি মাছটা সবার পছন্দের। এই তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর চলে গেলাম একটু বাইরে। দেখুন তো শীতের সময় দুপুরের আকাশ কতটা সুন্দর, নীল আকাশ, সাদা সাদা মেঘ, বেশ ভালো লাগে এরকম প্রকৃতি দেখতে। জানি না এখন পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাইয়া ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা লাইকে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখুন তো কত সুন্দর দৃশ্য। এই তো তারপর চলে গেলাম সরাসরি দুপুরের রান্নায়। দুপুরের রান্নায় আমি একটু খাসির মাংস রান্না করছি, ওটারই মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার বাসায় গরুর মাংসটা তেমন কেউ পছন্দ করে না, আমি আর আমার হাজব্যান্ডই গরুর মাংসটা খাই। এখানে আমি খাসির মাংসটা সুন্দর করে দিয়ে দিলাম। খাসির মাংসটা কষানো হয়ে গেলে তারপরে আমি চলে যাব অন্য রান্নায়। এই যে রান্না বান্না, সেটা আমরা আসলে কখনোই শিখি নাই। সবাই সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায়। আসলে মেয়েরা বুঝি এমনই হয়, সব কিছুই তারা পারে। এখানে আমার খাসির মাংসটা কষানো শেষ, সাথে একটু আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খাসির মাংসের সাথে আলুটা বেশ ভালো লাগে খেতে। এখানে আমি খাসির মাংসটা কষানো শেষ, তারপর পরিমাণ মতো পানি দিয়ে আলুটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আসলে খাসির মাংসের সাথে আলুটা খেতে বেশ ভালো লাগে। এটাকে আমি সুন্দর মতো এখন ঢেকে দেব। ঢেকে দিলেই আস্তে আস্তে হয়ে যাবে। এখানে সাথে একটু মূলা শাক ভাজি করেছিলাম। আমার বাসায় আসলে মূলা শাকটা এখন পর্যন্ত খাওয়া হয় নাই, আজকেই প্রথম নিয়ে আসা হয়েছে। দেখুন তো কত সুন্দর শাক। আসলে শাক ভাজি, ডাল, মাছ এগুলো খেতেই বেশ ভালো লাগে। এখানে আমি শাকটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আসলে একজন নারী ঘরের কাজ, বাইরের কাজ, বাচ্চা সামলানো সবগুলোই করতে পারে সমান তালে। তাতে তাদের কোনো সমস্যা হয় না। এখানে আমার শাক ভাজিটা প্রায় হয়ে গেছে। তারপর আমি একটু গুঁড়া চিংড়ি মাছ দিয়ে সিম রান্না করব। সিমের সাথে একটু আলুও দিয়েছিলাম, ওটাই আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে সিম আর আলুর এই কম্বিনেশনটা বেশ ভালো লাগে খেতে। আজকে ভয়েস ওভার দিতে আমার অনেক সমস্যা হচ্ছে। আমার বাসায় কাজ চলছে, ড্রিল মেশিন দিয়ে অনেক শব্দ হচ্ছে, তাই কেটে কেটে ভয়েস দিচ্ছি। আমার কোনো কাজে এবং কথায় যদি ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল। একটা মানুষের ভুল সঠিক সব দিক দিয়েই একটা মানুষ। এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে। সিমটা দিয়ে আমি সুন্দর মতো আরও একটু কষিয়ে নেব।
এখানে বেবিকে ঘুম পাড়িয়ে আমি দুপুরের রান্নাটা করছিলাম। বেবিও ঘুম থেকে উঠে গেছে। ওকে একটু আঙ্গুল ফল কেটে পরিষ্কার করে দিয়েছি খাওয়ার জন্য। ওকে একটু বড় প্লেটেই দিই, ও যেন হাত দিয়ে খেতে পারে, চারিদিকে ফেলে না দেয়। ওকে হাত দিয়ে খাওয়ানোর ট্রাই করছি যাতে হাত দিয়ে খেতে পারে। আসলে শেখাতে শেখাতেই একদিন পারবে। সবসময় তো হাত দিয়ে খাইয়ে দেওয়া সম্ভব না। এখানে আমার খাসির মাংসটাও সুন্দর করে আলু দিয়ে কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সেদ্ধ করে নেব। অল্প আছে ঢেকে দেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমি মাংসটা প্রেসার কুকারে দিচ্ছি না। আসলে প্রেসার কুকারের রান্নাটা তেমন ভালো লাগে না খেতে আমার কাছে। এই তো আমার খাসির মাংসটা রান্না হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর কালার এসেছে। বেশ ভালো লাগছে দেখতে, আর খেতেও বেশ মজা হয়েছিল। আসলে খাসির মাংসটা সবাই খুব পছন্দ করে। এদিকে আমার সিম আর আলুটাও রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে। ওটাই পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। আসলে অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করছি না, ভয়েস ওভার দিচ্ছি না, তাই একটু সমস্যা হচ্ছে। আরও চারিদিকে শব্দ, কেটে কেটে বারবার দিতে হচ্ছে। এখানে পানি দিয়ে দিলাম, তারপর সিমটা সেদ্ধ হয়ে যাবে। এই তো সিমটা সেদ্ধ হয়ে গেছে, ব্যাস সিমটাও রান্না হয়ে গেল। কত সুন্দর কালার এসেছে, তাই না? সিম আর আলুটা আসলে শীতের সময় খেতে বেশ ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আসলে ধনেপাতা কুচির স্মেলটা বেশ ভালো লাগে, আর শীতের সময় তো কথাই নাই। বেশ ভালো লাগছিল এই রান্নাটা। এই ভিডিওটা করে রেখেছিলাম আমি অনেক দিন হয়েছে, প্রায় 2 থেকে 3 দিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।